তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো প্রথমবার কলকাতায় গিয়ে আমি কি কি করলাম চলো খুলে বলি। সকাল সকাল কলকাতা যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। তো বাঁকুড়া থেকে দুর্গাপুর ফার্স্টে যাব চলো। তারপর বাসে সিট না পাওয়ার পর আমার এই অবস্থা, অনেক ঠেলাঠুলি খেয়ে পর দুর্গাপুর যাচ্ছিলাম। তারপর চলো তোমাদের একটু আমার বাসের ভিউটা একটু দেখাই। তারপর দেখো বাসের ভিউ, এত সুন্দর একটা শাল জঙ্গল দেখতে দেখতে চলে গেলাম। তো তারপর ফাইনালি দুর্গাপুর স্টেশন পৌঁছে গেলাম। তো তারপর ভাবছিলাম একটু টিফিন করা যাক। তো তারপর চারদিকে দেখছিলাম কোথায় দোকান আছে। তো তারপর দেখতে দেখতে ফাইনালি একটা দোকান পেয়ে গেলাম। তো ওখান থেকে একটা চা নিয়ে নিলাম। তো তারপর চা নিয়ে নিয়ে তারপর দুর্গাপুর ভিউ দেখতে দেখতে চাটা একটু খেয়ে পর মাইন্ডটা ফ্রেশ করেছিলাম। তো তারপর চা খেতে খেতে দাঁড়াও চা খেতে খেতে একটা ভিউ দেখলাম। তো চলো তোমাদের ভিউটা একটু আরে এরা আবার পৃথিবীটা নিয়ে খেলছে আবার। তারপর দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুর্গাপুর স্টেশনের ভিউ। তো আমার ট্রেন আসার অনেক লেট ছিল, তো তার কারণে আমি ভাবলাম চলো তোমাদের একটু ব্লগ হিসাবে তোমাদের একটু শেয়ার করি। তো ও স্টেশনটা একটু ঘুরে দেখলাম। তো তারপর স্টেশনের ভিউ দেখতে দেখতে ফাইনালি আমার ট্রেন আসার সময় হয়ে যায়। তো তারপর ট্রেনে চেপে গেলাম। তো তারপর ট্রেনের ভিউ দেখতে দেখতে গিয়েছিলাম কলকাতা। তো তারপর দেখলাম সবাই নিজের নিজের কাজ করছে, কেউ ঘুমাচ্ছে, কেউ মোবাইল দেখছে। তো তারপর আমিও আমার নিজের কাজ ব্লগ করা শুরু করে দিলাম। তো তারপর ট্রেনের ভিউ দেখতে দেখতে গিয়েছিলাম। তো তারপর ভিউ দেখতে দেখতে একটু ঘুমিয়ে গিয়েছিলাম হালকা করে। তো তারপর একটা কাকু এসে আমাকে তুলে দিল, আরে ও ঝালমুড়ি আনেছি। তো তারপর ফাইনালি এক খালা ঝালমুড়ি নিয়ে নিলাম। তো তারপর ঝালমুড়ি নিয়ে পর খেতে শুরু করে দিলাম। তো বিরাট টেস্টি লাগছিল। তো তোমরা যদি কোনোদিন ট্রেনে কোথাও যাও তো তাহলে ঝালমুড়ি অবশ্যই ট্রাই করবে। তো তারপর ঝালমুড়ি খেতে খেতে ফাইনালি দুর্গাপুর, তারপর কলকাতায় ফাইনালি একটা এসি রুম দেখে ভিতরে ঢুকে পড়েছিলাম। তো ভাবো না, আবার এসি রুম ফ্রি, এসি রুমটা ঢোকার জন্য টাকা নিয়েছিল। তো তোমার চলে এবারে এসি রুমের ভিউটা দেখায়। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের এসি রুমের ভিউ। তো এখানে ঢুকতে গেলে টিকিট চাই। তো টিকিট বুকিং করে আমি ঢুকে পড়েছিলাম। তো এখানে প্রচুর ঠান্ডা, এসি চলছিল, তো অনেক গরম লাগছিল কলকাতায়। তো তার কারণে এই রুমে আমি বুকিং করে ঢুকে পড়েছিলাম। তো তারপর বেরিয়ে পর একটা কলকাতার রাতের ভিউ দেখাচ্ছি চলো। তো তারপর কলকাতার রাতের ভিউটা তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না। তারপর দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কলকাতার রাতের ভিউ। তো তোমরা ভিউটা দেখো, ওই দেখো হাওড়া ব্রিজ দূরে। তো তারপর ভিডিওটা এখানে শেষ করলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবে এবং মনে করে সাবস্ক্রাইবটাও করে যাবে।